আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কোমরাঞ্জা মসজিদের উদ্যোগে বন্ধুবর বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব আব্দুল কুদ্দুস মজনু খা ভাইয়ের অর্থায়নে আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল কুদ্দুস খা ট্রাস্টের সম্মানিত শ্রদ্ধেয় পিতা জনাব আয়াজ আলী খা দামাত বরকাতুল আলিয়া, আমার সামনে বসা প্রীতিতুল্য মুরব্বিয়ানে কারাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে দিয়া দুনিয়ার মধ্যে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে বসাইয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার যে তৌফিক দিয়েছেন, এজন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দিনের সময় অত্যন্ত খাটো, আর যেহেতু আবহাওয়ার অবস্থা ভালো না, এই সুবাদে অনেক ভাই বন্ধু এখনও বাড়িতে আছেন, কমপক্ষে মাহফিলে শরীক হওয়ার জন্য আসার চেষ্টা করেন। হয়তো এমন হতে পারে আজকের মাহফিল বাড়ি যাওয়ার সময় গুনাহ মাফি নিয়ে যাইতে পারে। এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে কোরআনের মাহফিলে হাজির হন। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা, যেই সূরার নাম হলো কাউসার, সূরার নাম কাউসার। এর চাইতে ছোট সূরা আর কোরআনুল করিমের মধ্যে নাই, বরং সে পাশাপাশি সূরা আছে সূরাতুল ইখলাস, কিন্তু সবচেয়ে ছোট্ট সূরা হইল সূরাতুল কাউসার। এই সূরাটা আকারের দিক দিয়ে অত্যন্ত ছোট, কিন্তু আলোচনার ধারাবাহিকতার গতি দিয়া সূরাটার তাৎপর্য অত্যন্ত বেশি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের যত আয়াত, যত সূরা নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার পিছনে কারণ আছে। কি কারণে আল্লাহ নাজিল করছেন? প্রত্যেকটা আয়াতের পিছনে কারণ আছে। এই প্রত্যেকটা কারণকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলা হয়, শানে নুজুল বলা হয়। এই সূরাতুল কাউসার আল্লাহ কেন নাজিল করলেন, এর জবাবে মুফাসসিরিনে কেরামগণ একাধিক শানে নুজুল উল্লেখ করেন। কি কারণে আল্লাহ নাজিল করলেন? এর মধ্যে একটা কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশমনি করার জন্য মক্কার কাফেররা যখন উঠে পড়ে লাগলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে দুর্বল বানানো যায় তারা সচেষ্ট হতে লাগলো, চেষ্টা করতে লাগলো। এমনকি যখন তারা নবীর পিছনে লেগে ব্যর্থ হয়ে গেল, এই সুবাদে মদিনা থেকে এক ইহুদি আলেম, নাম হলো কাব ইবনে আশরাফ, মদিনা থেকে এসেছে মক্কায় বায়তুল্লাহ তওয়াফ করার জন্য। বড় আলেম, সে কিন্তু মুসলমান না, সে কিন্তু ইহুদি, কিন্তু ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত। মক্কায় যখন কাফেররা পাইল, ডাক দেয়া কই, ও কাব ইবনে আশরাফ, এই মক্কাতুল মুকাররমায় তুমি এসেছো বায়তুল্লাহ তওয়াফ করার জন্য। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো বিজ্ঞ মানুষ, এই মক্কার জগতে একজন নবীর আবির্ভাব হচ্ছে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু আপনার কাছে জানতে চাই, এই মক্কাতুল মুকাররমায় অনেক দামি মানুষ আছে। মক্কায় যারা মেহমান হয়, এদের মেহমানদারি যারা করে তারাও দামি মানুষ। সুতরাং এই মক্কায় অনেক আল্লাহর মেহমান আসে, এদের খেদমত করার সুযোগ আমরা করি, আমরা বেঈমান কাফেররা করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের খেদমত করার সুযোগ পায় না। এজন্য আপনি বুঝে থাকলে বলেন, আমরা সম্মান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেশি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কথা বুঝতেছেন নি? মসজিদের ভিতরে আওয়াজ অসুবিধা হচ্ছে না তো? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? একটু বুঝে থাকলে বলেন, আমরার মর্যাদা বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি? আপনারা বলেন তো, কার মর্যাদা বেশি? আমরা নবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। কি পর্যন্ত মর্যাদা বেশি? তারা বলতে চাচ্ছে যে তারা বায়তুল্লাহর খেদমত করে, বায়তুল্লাহ যারা মেহমান আসে তাদের খেদমত করে, এজন্য তাদের দাম বেশি। ওই কাব ইবনে আশরাফ বড় মুফতি, ইহুদি আলেম, তাদের কাছে জিজ্ঞাসা করলো, ইহুদি আলেম কাব ইবনে আশরাফ চিন্তা করলো, আমার দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি, কিন্তু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার বাড়ায় দেই তাহলে বেঈমান কাফেররা অসন্তুষ্ট হয়ে যাবে। মক্কায় আমার সুদের ব্যবসা আছে। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। এখন সুদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। সুতরাং সে সত্যকে গোপন করে কাফেরদেরকে জানায় দিল, না, যেহেতু তোমরা বায়তুল্লাহর খাদেম, তোমরার মর্যাদা বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। বেঈমান কাফের যখন এই কথাটা শুনল, আল্লাহর নবীর চাইতে বেঈমান কাফেরদের মর্যাদা বেশি, তারা আনন্দিত হয়ে মক্কায় লাফালাফি শুরু করলো। ওই বড় একজন মুফতি ফতোয়া দিয়েছেন, আমরার সম্মান বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের চাইতে আমরার সম্মান বেশি। এই কথা যখন তারা মক্কার অলিতে গলিতে যখন বলে দিল, আল্লাহর নবীর কানের মধ্যে যখন আওয়াজ আসলো, বেঈমান কাফেররা আনন্দিত হয়ে গেছে। কাব ইবনে আশরাফ বলেছে, আমার মর্যাদার চাইতে বেঈমান কাফেরদের মর্যাদা বেশি। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। কাব ইবনে আশরাফ সাধারণ মানুষ না, শিক্ষিত মানুষ, যদিও ভিন্ন ধর্মাবলম্বী হয়, তথাপি আমার সম্মানের ব্যাপারে হানত করলো। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে যান, চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর চেহারা মলিন দেখলে আমি আল্লাহ বরদাস্ত করি না। সুবহানাল্লাহ। জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে জানায়া দাও, আমি আল্লাহ আমার বন্ধুর মর্যাদা বাড়ানোর জন্য কোরআনুল করিমের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে যদি সামনে আরো বাড়েন তো একটু সুবিধা হবে। না না, আসেন, একটু সামনে আসেন, একটু সামনে বসেন। মাশাআল্লাহ, একটু সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান কাফের যখন এই কথা দিল, আল্লাহ বেঈমান কাফেরের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সূরা কাউসার নাজিল করে দিল। সুবহানাল্লাহ। ছোট সূরা আল্লাহ কেন নাজিল করলে? একটা কারণ আমরা পাইলাম। আল্লাহর নবীর কি পরিমাণ মর্যাদা আছে তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ পাক তাওরাতের মধ্যে ঢুকাই দিয়েছেন, ইনজিলের মধ্যে ঢুকাই দিয়েছেন, জবুরের মধ্যে ঢুকাই দিয়েছেন। তামাম আসমানি কিতাবে আল্লাহর নবীর নাম আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কি পর্যন্ত মর্যাদা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মর্যাদা! একদিন এক ইহুদি তাওরাত পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ তাকায় দেখে আখির নবীর তাওরাতের ভাষায় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় দেখছে? তাওরাতে। যেমনি আখির নবীর নাম দেখছে তাওরাতের মধ্যে, মাথা গরম হয়ে গেছে।
কয় আরে আমার তৌরাতের মধ্যে ইহুদির কিতাব, তৌরাতের মধ্যে খ্রিস্টান ইহুদির কিতাবের মধ্যে আখির নবীর নাম ঢুকলো কেন? যাক আমি দেখছি ভালো কথা, এই নামটা আমি ছিঁড়ে দেই। তখন একটা কাঁচি দিয়া, একটা আপনার কাঁচি দিয়া তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে দিছে। যেমনি আল্লাহর নবীর নাম কেটে দিছে, তার ধারণা হইল আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবে না। পরের দিন তওরাত খুলে অধ্যয়ন করতেছে, তাকায় দেখে আল্লাহর নবীর নাম 3 জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় জায়গায় হয়েছে? শীর্ষে 1 জায়গায়, বাড়ছে কয় জায়গায়? 3 জায়গায়। ইহুদি যখন পরের দিন তওরাত অধ্যয়ন করতেছে, যেমনি অধ্যয়ন করতেছে, তাকায় দেখে 3 জায়গায়। তখন ইহুদি চিন্তায় পড়ে গেল, কইরে গতদিন দেখলাম 1 জায়গায়, আজকে দেখি 3 জায়গায়, বিষয়টা কি? এবার মাথা ঘুরায় কয় 3 জায়গা থেকে আল্লাহর নবীর নাম ছিঁড়ে দিব। যেমনি 3 জায়গা থেকে আল্লাহর নবীর নাম ছিঁড়ে দিছে, পরের দিন তওরাত অধ্যয়ন করে তাকায় দেখে আল্লাহর নবীর নাম 6 জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ছে না কমছে? আল্লাহর নবীর নামকে আল্লাহ এত সম্মান দেন, এত মর্যাদা দেন। যেমনি ইহুদি পরের দিন তওরাত অধ্যয়ন করে তাকায় দেখে 6 জায়গায় হয়ে গেছে, মাথা ঘুরায়, ওই ব্যাপার কি বুঝি না। তওরাতের মধ্যে গতদিন দেখলাম 1 জায়গায়, পরের দিন দেখি 3 জায়গায়, 3 জায়গায় ছিলাম, এখন দেখি তাকায় 6 জায়গায়, বিষয়টা কি? আল্লাহর নবীর নাম 6 জায়গায় যখন দেখলো, পেরেশান হইয়া 6 জায়গা থেকে আল্লাহর নবীর নাম ছেড়ে দিয়েছি। ওই ইহুদি পরের দিন তওরাত অধ্যয়ন করে তাকায় দেখে আল্লাহর নবীর নাম 9 জায়গায় হয়ে গেছে। তার ধারণা হইল 1 জায়গায় ছিলে আর বাড়ত না। আল্লাহ কয় আমার নবীর নাম, কেউ যদি নবীর নামের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর নাম যখন পরের দিন 9 জায়গায় তাকায় দেখি ইহুদি 9 জায়গা থেকে নবীর নাম ছেড়ে দিয়েছে, আর কোথায় হয়ে তওরাতে আর নবীর নাম পাওয়া যাবে না। এমনিতে পরের দিন যখন তওরাত অধ্যয়ন করতেছে, তাকায় দেখে আল্লাহর নবীর নাম 12 জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমনি 12 জায়গায় দেখছে, কয় আর নবীর নাম ছিড়তাম না, কারণ প্রত্যেক দিন ছিড়ব আর প্রত্যেক দিন বাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাম আর ছিড়ল না। তখন দৌড়ে গেলে বিজ্ঞ আলেমের কাছে, দৌড়ে গিয়া কয় বাবা ব্যাপার বুঝি না, তওরাতের মধ্যে আখির নবীর নাম 1 জায়গায় দেখলাম ছিঁড়ে দিলাম, পরের দিন দেখি 3 জায়গায় হয়ে গেল, 3 জায়গাতে ছিঁড়ে দিলাম, পরের দিন দেখি 9 জায়গায় হয়ে গেল, 9 জায়গা থেকে নাম ছিঁড়ে দিলাম, পরের দিন দেখি 12 জায়গায় হয়ে গেল, ব্যাপার কি? ওই আলেম ডাক দেয়া বলে, ওরে নির্বোধ কোথাকার, তুমি জানো না কার নামের সাথে বেয়াদবি করছো? তুমি জানো না? এভাবে যদি প্রতিদিন নবীর নামের সাথে বেয়াদবি করে নাম ছিল, প্রতিদিন আল্লাহ তওরাতের মধ্যে নাম ঢুকায় দিবে। তওরাতে ঢুকতে ঢুকতে এমন অবস্থা হবে, পুরো তওরাতের মধ্যে আল্লাহর নবীর নাম ছাড়া একটা অক্ষর খালি থাকবে না। এই নবীর সম্মান কেউ হানি করতে চায়, আল্লাহ আমি জিম্মাদার, তার সম্মান বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আমার ভারত, এজন্য তওরাতের মধ্যে আল্লাহর নবীর আল্লাহ মান বাড়ায় দিন। ইনজিলের দিকে তাকায় দেখেন আল্লাহর নবীর সম্মান কেমন। সিরতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কানবী রহমতুল্লাহি আলাইহি নবীজির জীবনীর উপর একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সিরতে মুস্তাফার মধ্যে ঘটনা উল্লেখ করেন, আল্লাহর নবীর বয়স যখন 12 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলেন, ও চাচা আপনি সিরিয়ায় যান গো, আমাকে আপনি সিরিয়ায় নিয়ে যেতে হবে। চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা চিন্তার কোনো কারণ নাই, তোমার বাবা দুনিয়ায় নাই, আমি চাচা এখনো জিন্দা আছি, আমি তোমাকে নিয়ে সিরিয়ার দিকে রওনা দিব। চাচা আবু তালেব আল্লাহর নবী, শিশু নবী, 12 বছরের বাচ্চা নিয়ে যখন সিরিয়ার দিকে রওনা দেন, আপনারা জানেন সিরিয়া হইল সৌদি আরব থেকে বহু দূর। সৌদি আরব পরে মিশর, জর্দান, ফিলিস্তিন, এরপর ওদিকে হইল সিরিয়া। এত দূর আল্লাহর নবীকে যখন ব্যবসার জন্য চাচা আবু তালেব নিয়ে যাচ্ছেন,
দূরে সফর করতে হলে মধ্যখানে বিশ্রাম নেওয়া লাগে। সিরতে মুস্তাফার মধ্যে উল্লেখ করা হয় যেখানে সেখানে বিশ্রাম নেওয়া যায় না। একটা নির্ধারিত জায়গা আছে, একটা গাছ আছে, আর গাছের নিচে একটা ফাদ্রি আছে। প্রত্যেক ব্যবসায়ী ডাকাতের বই এই ফাদ্রির কাছে, এই গির্জার কাছে, সে গাছের নিচে তাবু ফিট করে। আল্লাহর নবী 12 বছরের বাচ্চা নিয়া চাচা আবু তালেব যখন ওই গির্জার কাছে পাদ্রির কাছে গিয়া তাবু ফিট করলেন, যেমনে তাবু ফিট করলেন, আল্লাহর নবী তাবুর ভিতরে যখন ঢুকলেন, গির্জার ভিতরে একটা পাদ্রি ছিল। ওই পাদ্রি রুম থেকে বের হইয়া আল্লাহর নবীর ওই কাফেলার মধ্যে ওই তাবুর ভিতরে মাথা ঢুকায়, শিশু নবীর হাতের মধ্যে ধরে, আল্লাহ নবীর হাতের মধ্যে ধরে আর জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? আল্লাহ নবী বলেন, আমার নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আপনার সাথে কে এসেছে? বলে চাচা আবু তালেব এসেছে। পাদ্রী ডাক দিয়া বলে, ও চাচা আবু তালেব, আপনার বাতিজাকে বাড়িতে নিয়ে যান, আপনি আর সিরিয়ায় যাবেন না, বাতিজাকে বাড়িতে নিয়ে যান। এমনিতে চাচা আবু তালেব ডাক দিয়া বলে, কেন আমার বাতিজাকে নিয়ে যাব? দুষ্ট কোনো শয়তানি করেছে নাকি, কোনো অসুবিধা হয়েছে? এমনিতে পাদ্রী ডাক দিয়া বলে, না না, আপনার বাতিজার মতো এই জমিনে এত বড় ভদ্র মানুষ আল্লাহর জমিনে আর নাই। হ্যাঁ চাচা আবু তালেব, আপনার বাতিজাকে তাড়াতাড়ি নিয়ে যান। কেন নিয়ে যাব? এমনিতে পাদ্রী ডাক দিয়া বলে, ও চাচা আবু তালেব, আপনার বাতিজাকে কেন নেবেন আপনি জানেন না? আপনার বাতিজা আখিরি নবী হবে, এজন্য আখিরি নবী হওয়ার কারণে আমি বলেতেছি আপনি আপনার বাতিজাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যান। চাচা আবু তালেব ডাক দেখো, আমার বাতিজা 12 বছরের বাচ্চারা আখিরি নবী চিনলেন কেমন করে? হয় আপনি জানেন না, আল্লাহ রব্বুল আলামিন তাওরাতে আখিরি নবীর যত আলোচনা করেছেন, ইনজিলের মধ্যে যত আলোচনা করেছেন, আমি তাম আলোচনার দিকে আখিরি নবীর চিহ্ন ফুটে উঠেছে। আমি যত আলোচনা দেখেছি, যত তাওরাত এবং ইনজিলের মধ্যে আখির নবীর যত নিদর্শন আল্লাহ তুলে ধরেছে, আমি তাকায় দেখি 12 বছরের বাচ্চার মধ্যে সব নিদর্শন মিলে গেছে। সুতরাং আপনার বাতিজারে বাড়িতে নিয়ে যান। আমার ভাইয়েরা, এই সম্মানওয়ালা নবী কি পরিমাণ সম্মান নবীর তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত ফেরেশতা পাঠায় দিয়েছে, তাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। সবচেয়ে দামি ফেরেশতার নাম জিবরাইল। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে সবচেয়ে দামি ফেরেশতা শক্তি দিয়া পাঠায় দিয়েছে। এজন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে কতবার সাক্ষাৎ করেছেন? মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন 400 বার। কতবার? জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন 400 বার। হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন 45 বার। কতবার? আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন 45 বার। নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন কেউ কেউ বলেন 50 বার, কেউ বলেন 40 বার। এভাবে তামাম নবীদের সাথে সাক্ষাৎ করেছেন সর্বোচ্চ 50 বার। শুধু মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন জিবরাইল 400 বার। কিন্তু আমার নবীর সাথে একদিন জিবরাইল সাক্ষাৎ করেছেন 25 থেকে 30 বার। কতবার? একদিন জিবরাইল সাক্ষাৎ করেছেন 25 থেকে 30 বার। আল্লাহ নবীর সাথে জিবরাইল এত দামি ফেরেশতা কতবার সাক্ষাৎ করেছেন? तमाम नबीদের সাথে সর্বোচ্চ সাক্ষাৎ করেছেন 50 বার। শুধু মুসা আলাইহিস সালামের সাথে 400 বার সাক্ষাৎ করেছেন। কিন্তু আমার নবীর সাথে জিবরাইলের সাক্ষাৎ হলো 23 বছরের জিন্দেগিতে 24,000 বার। মর্যাদা কম না বেশি? অফতে দরিয়া গর্বে নোসম করোনা গরুদ জানে মন। अफ्ते दरिया गुरबे नौसम करना गुरदुद जाने मन शरबते दीदारे बायद अजलबे माशुके मन। আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা সম্মান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করেছেন এমন মর্যাদাশালী ফেরেশতা 23 বছরের জিন্দেগিতে 24,000 বার। এখন 1000 বছরও যদি 1000 হয় তাহলে 23,000 হইতো। কত হাজার? দেখা যায় 24,000 হয়েছে, বরং 1000-এর চাইতে বেশি। এখন বছরের দিন হইল 365 দিন। কত দিন? 365 দিনের মধ্যে যদি নিম্নে 1000 বা 1200 বার রসুল আসেন, তাহলে দেখা যায় প্রতিদিন গড়ে 3 থেকে 4 বার নবীর সাথে জিবরাইল সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
আমার নবীকে তো মর্যাদাবাসী বানায় দিল। কাব ইবনে আশরাফ বলে আমার নবীর মর্যাদার চাইতে কাফেরদের মর্যাদা বেশি। আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ জানে দেওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনার উপরে ছোট্ট সূরা কাউসার নাজিল করে আপনার মর্যাদারে বাড়াইয়া দিলাম। দেখছেন, গেলে 1 নম্বর শান নজুল। 3টা শান নজুল বলবো, ওলার ইচ্ছা রাখি। 1 নম্বর শান। 2 নম্বর শান আল্লাহ কেন নাজিল করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে সন্তান দিয়েছেন কওলে মশহুর 3 জন সন্তান, 3 জন মেয়ে দিয়েছেন 60 জন। ছেলে সন্তানের মধ্যে একটা সন্তান আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখলো না। আল্লাহ নবীর ছেলে হযরত কাসেম ইন্তেকালের সময় এত বড় ইন্তেকাল করেছেন, তিনি ঘোড়ায় আরোহণ করতে পারেন, এত বয়সে ইন্তেকাল করেছেন। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে একটা কাফের আস ইবনে ওয়েল এই কাফের এবং বেঈমান কাফেররা বলা বলি করতে লাগলো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্তর নির্বংশ, ছেলে সন্তান যাদের বাঁচে না এরা নির্বংশ, এর ভবিষ্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম গন্ধ থাকবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তানগুলা কেন উঠায় নিল? 3টা কারণ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন। 1 নম্বর কারণ হইল আখির নবীর পরে আর কোনো নবী আসার কোনো দরওয়াজা নাই, সব বন্ধ। সুবহানাল্লাহ। একমাত্র কাদিয়ানী এরা দাবি করে নবীর পরে নবী আছে, এছাড়া আহলে সুন্নতের ইয়াকিন হলো নবীর কোনো নবী নাই। আমার নবী আখির নবী। যদি নবীর পরে কোনো নবী আসবে কারো ইয়াকিন থাকে, তাহলে সে ব্যক্তি ডাইরেক্ট কাফের হয়ে যাবে। ফকিদের অভিমত ডাইরেক্ট কাফের। আল্লাহর রসুলের এই সন্তান যখন আল্লাহ পাক উঠায় নিলেন 3টা কারণ। 1 নম্বর কারণ হলো যে নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। সুতরাং একগুলো মানুষ বেবস, তারা জুসে থাকে, হুসে থাকে না। কয় ফিরের ঘরে হইছে আপনি ফির, ফিরের ঘরে হইছে আপনি ফির। যে ব্যাটারে কয় ফির, কয় আমি ফির না, কয় না কইলেও আমরা মানি আপনি ফির। তখন একদল মানুষ দাবি করবে আখির নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম নবী। আল্লাহ পাক জাকারিয়ার ঘরে ইয়াহইয়া নবী দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী। তাহলে একদল দাবি করবে আপনি কেমন দামি নবী, ছেলে একটা নবী বানাইলেন না। সুবহানাল্লাহ। আমরা আলেমের ঘরে যদি ছেলে আলেম না হয় মানুষ দুর্বল মনে করে, কয় বেটার বয়ান শুনিয়া লাভ নাই, বেটা আলিম কিন্তু ছেলে যেটা সব নাঠাইল, সব নাঠাইল, একটা ছেলের আলেম বানাতে পারে না। সুতরাং আল্লাহ বুঝায় দেন নবী গো, আপনার উপরে সব নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। যদি আপনার ছেলে থাকে তাহলে একদল বেবসের দল হইব, নবীর মহব্বত হইব, আমরা আপনার মানি। নবীর ঘরে আপনি হইছেন, আপনিও নবী। আল্লাহ বুঝায় দে আমার নবীর পরে যদি কেউ নবুয়তি দাবি করে, আমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলে যেমনভাবে কাফের হয়ে যাবে, আমার নবীর পরে নবী মানলে তেমনভাবে কাফের হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ আমার নবীকে ফিতনা থেকে বাঁচার জন্য সন্তান উঠাই নিলাম। সুবহানাল্লাহ। যাতে বেবসর দলের আর নবী মানতে না পারে। একটা কথা আর বলার সুযোগ নেই। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সন্তান ইন্তেকালের পরে কাফের মুশরিকরা বলা বলে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, তার বংশ মর্যাদা থাকবে না। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দেয়া বলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে জানায়া দাও আমি আল্লাহ যদিও সন্তানগুলা উঠায় নেই, তথাপি আমি আল্লাহ সূরা কাউসার দিয়া মর্যাদারে বাড়াইয়া দিলাম। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে কি দিলাম? কাউসার শব্দের বাংলা অর্থ হইল অজস্র কল্যাণ। অজস্র কল্যাণ। কাউসার শব্দের বাংলা অর্থ হলো অজস্র কল্যাণ। কাউসার শব্দের একটা অর্থ তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আল খাইরুল কাসীর দান করলাম, অজস্র কল্যাণ দিলাম, অজস্র কল্যাণ। অর্থাৎ পৃথিবীতে যত নবীকে আমি আল্লাহ যত মুজিজা দিয়েছি, তামাম নবীর মুজিজা যদি একটা পাল্লায় তোলা হয়,
একা আপনার মুজিজা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, এত মুজিজা দিয়েছেন। এখন কাউসার শব্দের অর্থ অজস্র কল্যাণ। আল্লাহ অজস্র কল্যাণ কি দিলেন? মুফাসসিরিন কেরামগণ অজস্র কল্যাণের ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে কাউসার দিয়া 40টা নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ, কতটা নিয়ামত? জোরে হোক, কতটা? 40টা নিয়ামত দিছেন আল্লাহ নবীকে। আল্লাহ কাউসার দিয়ে 40টা নিয়ামত দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে 40টা নিয়ামত দান করলাম। তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি কাউসারের কিছু ব্যাখ্যা দিয়েছেন। আবার তাফসীরে বাহরে মুহিতের মধ্যে 40টা অর্থ তুলে ধরা হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরতে উম্মত, বেশি উম্মত দিলাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, উম্মত পাইছেন সর্বোচ্চ 80 জন। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। উম্মত পাইছেন মাত্র সর্বোচ্চ সংখ্যা। কেউ বলেন আরো কম, কেউ বলেন 70 জন, কেউ বলেন না 40 জন, আর সর্বোচ্চ সংখ্যা দিয়েছেন 80 জন। দাওয়াত দিয়েছেন 950 বছর। বছরও যদি 1 জন উম্মত হইতো, এরপর তো 950 হইতো, ঠিক না বলেন? 950 হইতো, মাত্র হয়েছেন 80 জন। দাওয়াত দিয়েছেন কত বছর? নূহ আলাইহিস সালামে হায়াত পাইছেন কোন মুফাসসিরিন কেরাম বলেন 1750 বছর। সুবহানাল্লাহ। আর কেউ বলেন 1250 বছর। তো যাই হোক, 1250 হোক 1700 হোক, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন একাধারে 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, উম্মত পাইছেন 80 জন। আমরার নবী হায়াত পাইছেন মাত্র 63 বছর। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। কত বছর? হায়াত পাইছেন 63 বছর, দাওয়াত দিয়েছেন 23 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের এদিকে হায়াত লম্বা পাইছেন, উম্মত কম পাইছেন। আল্লাহ বুঝাই দেও নবী আমি আল্লাহ যদিও আপনার হায়াত কম দেই, উম্মত বেশি দিছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ উম্মত দিছেন। তাফসীরে ইবনে কাসীর মধ্যে আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, একদিন আল্লাহর রাসূল স্বপ্ন ফজরের নামাজের পরে বলতেছেন, ও আমার সাহাবাই কারাম, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী এবং রসুল উম্মত আমার সাথে সাক্ষাতের জন্য হাজির। আমি তাকায় দেখি কোনো পয়গম্বর 40,000 উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির, কোনো পয়গম্বর 10,000 উম্মত নিয়া, কোনো পয়গম্বর 4,000 উম্মত নিয়া, কোনো পয়গম্বর 2 জন উম্মত নিয়া, কোনো পয়গম্বর উম্মতি নাই, একা। সুবহানাল্লাহ। আমার সাথে সাক্ষাতের জন্য এসেছেন। হঠাৎ আমি তাকায় দেখি কোন একজন পয়গম্বর এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতের জন্য আসতেছেন। আমি এত বেশি উম্মত, যাদের পায়ের আঘাতে দুলুগুলো আকাশ অন্ধকার করে ফেলেছে, এত বেশি উম্মত। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এত বেশি উম্মত দেখা আমি চিন্তিত হয়ে গেছি। আমি ডাক দেব, আল্লাহ ওই কোন নবী এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতের জন্য আসতেছেন? আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, ওগো নবীজি, ওই যেই নবী এত বেশি উম্মত নিয়ে আসতেছেন উনি হচ্ছেন জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম উম্মত হলো 6 লাখ। কয় লাখ? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যখন আমি 6 লক্ষ উম্মতের সংবাদ শুনলাম আমি চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ মনে হয় আমার এত বেশি উম্মত হবে না, কিয়ামতের ময়দানে মনে হয় মূসা আলাইহিস সালামের উম্মত বেশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো আপনার মাথাটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথা ডান দিকে ঘুরালাম, তাকায় দেখি তো মানুষ আর মানুষ দেখা যায়, যে মানুষের কারণে ডান দিকের আকাশ আড়াল হয়ে যায়। ডাইনোর আকাশ আড়াল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, নবী গো আপনার মাথাটা বাম দিকে ঘুরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথা বাম দিকে ঘুরালাম, তাকায় দেখি এত মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে বাম দিকের আকাশ আড়াল হয়ে যায়।
এত বেশি মানুষ, সেই মানুষের কারণে বাম দিকের আকাশটা আড়াল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মানুষ দেখে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আগে দেখেছিলাম মুসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য হাজির, এখন কোন নবী এত বেশি উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছেন? আল্লাহ, কোন নবী এত বেশি সাক্ষাৎ আমার সাথে সাক্ষাতের জন্য আসেছেন? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ওগো নবী, ওই ডানে বামে যত উম্মত দেখলেন, লক্ষ লক্ষ না, কোটি কোটি না, অসংখ্য গণিত উম্মত, ওই সমস্ত উম্মত আপনি নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত বেশি উম্মত দেখে যখন চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, এত বেশি উম্মত, লক্ষ লক্ষ না, অগণিত অসংখ্য উম্মত আপনি নবীর উম্মত। এজন্য আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমের মধ্যে আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তামাম নবী এবং উম্মত যা প্রত্যেকের অর্ডার দিবেন, কিয়ামতের ময়দানে সারিবদ্ধ হয়ে যাও, সব সোজা করো। আল্লাহর রাসূল বলেন, আমি এবং আমার উম্মত মিলে, তামাম নবী উম্মত মিলে কাতারবন্দি হয়ে কাতার সোজা করব। কিয়ামতের ময়দানে কাতারের সংখ্যা হবে 120 কাতার। সুবহানাল্লাহ। কত কাতার হইব? 120 কাতার। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত তামাম নবী এবং উম্মত মিলে হবে মাত্র 120 কাতার। আল্লাহর রাসূল বলেন, ওই তামাম নবী এবং উম্মত মিলে হবে মাত্র 40 কাতার, আর আমি নবী একা হব 80 কাতার উম্মতের নবী। সুবহানাল্লাহ। কম না বেশি? বেশি। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করব, মানে কসরত উম্মত, বেশি উম্মত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উম্মত বেশি দিছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মর্যাদা দিল, কাউসার দিলাম, মানে বেশি উম্মত দিলাম। 2 নম্বর তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। 2 নম্বর অর্থ হলো আমি আল্লাহ রূপ দান করলাম, মানে প্রভাব দান করলাম। আমার নবীকে আল্লাহ পাক এমন প্রভাব দান করেছেন, যে প্রভাব কোনো নবীকে আল্লাহ পাক দান করেন নাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ নামাজ যত সময় হবে ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। আমার ভাইরাত, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবীকে এমন মর্যাদারে বাড়ায়া দিল, এমন সম্মান আল্লাহ পাক বাড়ায়া দিল। কি পরিমাণ সম্মান দিল! আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরত উম্মত, বেশি উম্মত দিলাম। তো 40টা অর্থের মধ্যে 2 নম্বর অর্থ হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে রূপ দান করলাম, প্রভাব দান করলাম। কি দান করলাম? প্রভাব। প্রভাব বুঝেননি? প্রভাব। কোনো মানুষের প্রভাব এমন আছে, কোনো মানুষের চেহারা দেখলে বিচার ডিসমিস হয়ে যায়। কি তো হয়ে যায়? 2 গ্রুপে ঝগড়া লাগছে, এগুলা মানুষ আছে, এটা মাঝে হাজির হইলে হয় আর বিচার লাগতো না। ঠিক কিনা বলেন? এটার নাম হলো প্রভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক মানুষকে আল্লাহ এক এক ধরনের প্রভাব দান করেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, কাউসার দিলাম, ওগো নবীজি, আপনাকে প্রভাব দান করলাম। তামাম নবীদেরকে যত প্রভাব আমি আল্লাহ দান করেছি, সকলের চাইতে একা আপনাকে বেশি প্রভাব দান করলাম। এমন প্রভাব, কি পরিমাণ! একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন প্রভাব খারাপ হয়। আমরা এভাবে কিছু মানুষের বৈশিষ্ট্য আছে, বাজারে গিয়া কয়, ওই মাছের দাম কত? মাছের দাম হইল গিয়া 500 টাকা। হয় ফেকেটে বরিলা, ফেকেটে ঢুকাইছে, যাওয়ার সময় টেকা খুঁজত, হয় এই টেকা যাওয়ার সময় দেখা করিস, যাওয়ার সময় দেখা করিস। ইলা জালিম আছে না নাই? আছে। এখন যাওয়ার সময় দেখা করছে, দেখা করলে কয়, ওই বারবার আমার কাছে আসতো, লজ্জা লাগে না, কালকে দেখা করিস, কালকে দেখা করিস। এগুলা কিছু মানুষ আছে, তা আমরা আর একটু ডাইনিভাবে তুকাইলেও মোটামুটি মিলা যাইব যে এগুলা কিছু মানুষ আছে। এখন পরের দিন গিয়ে টেকা খুঁজিছে, খুঁজার লগে লগে কয়, এই তুই বারবার টেকা খুঁজস, কেমন পর্যন্ত হইতে নাই। ঠিক কিনা বলে? আছে না নাই? এগুলা কিছু মানুষ আছে।
এখন যেমনে আপনার টেকা খুঁজতে গেছে পায় না, ই স্বভাবটা আসিল আবু জেহেলর। খার স্বভাব আসিল আবু জেহেল, মনে রাখবেন এই স্বভাবটা আসিল আবু জেহেল। গিয়া কোনো দোকান থেকে কিছু আনছে আর টেকা দিতে রাজি নাই, খাউরের কাছ থেকে কিছু আনছে, তার প্রভাব দেখায় হে আবু জেহেল। তখন আবু জেহেল এহুদির কাছে কিছু টাকা নিছে, টাকা দিতে চায় না। এহুদি চিন্তা করলো টাকাগুলা কিভাবে উদ্ধার করা যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা লোক থাকে সবসময়, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো সাহেবা। উতবা এবং সাহেবা দুটোটা তাকে ওর কাছে গিয়ে একটু দুঃখটা প্রকাশ করি, চাইলে হয়তো ও দিতে পারে। তখন গেছে উতবা সাহেবার কাছে গিয়ে বলতেছে, ও উতবা সাহেবা, আবু জেলের কাছে কিছু টাকা পাইতাম, টাকাগুলা দিয়ে না, আপনি যদি চান তাহলে টাকাগুলা দিয়ে দিবেন। উতবা সাহেব কই, বাবা রে, আমরা আবু জেলের কাছে টাকা চাইবো বেটা, উল্টা আমরা ডান্ডা দিব। কিটা দিব? উল্টা ডান্ডা দিব। তো এখন এই কথাটা যেমনে আপনার আবু জেহেল এই কথাটা বলছে, আবু জেহেল উতবা সাহেব যখন বলছে, তখন ওই ফাওনাদার বলতেছে, আচ্ছা বলেন আমি টাকাগুলা কিভাবে পাবো? তখন উতবা সাহেব হয়, তোমার টাকা পাইতে হলে এক ব্যক্তি আছে, নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তি যদি চায় তোমার টাকা উদ্ধার করে দিতে পারবো। যত বড় জালিম হয় না কেন, এই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করে দিতে পারবো। এখন উতবা সাহেব হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, ভালো উদ্দেশ্য হয় নাই, তার উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য দুইটা। উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী, টাকা উদ্ধার করার জন্য যখন আবু জেহেলের কাছে যাইবে, আবু জেহেল দমক দিয়ে বিদায় দিবে, আর আমরা বই বসি ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঞ্ছিত হয়েছে। উদ্দেশ্য ভালো না খারাপ? তার উদ্দেশ্য খারাপ। আমরা আর কিছু মানুষ খাম দেখায় বালা, উদ্দেশ্য কিন্তু খারাপ। মসজিদে দেখবেন কিছু মানুষ নমাজও যায় জুতা চুরির উদ্দেশ্যে। এটার উদ্দেশ্যে জুতা চুরির উদ্দেশ্যে। আমরা মসজিদে গিয়া সুন্দর মতো ইতমিনানে সেজদা দিই, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। জুতা চুর হয় আগে দেখি জুতা কোন জোড়া বালা, ঠিক কিনা বলে? জুতা কোন জোড়া বালা। তার উদ্দেশ্য দেখায় নমাজ, কিন্তু করে চুরি। উতবা সাহেবের উদ্দেশ্য হইল কি, ভালো কথা কইছি কিন্তু উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি টাকা আনতে যায়, আবু জেহেল দমক দিবে, আর দমক দিয়ে বিদায় দিবে, আমরা বলবো ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। দুই নম্বর উদ্দেশ্য হইল, যদি টাকা পায়া যায় তাহলে আবু জেহেলের কাছে গিয়ে বলবো, বস খালি ক্ষমতা আমরার কাছে চলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি ক্ষমতা চলে না? তখন পাওয়ার আমরার বাড়ি যাব। সুবহানাল্লাহ। তো উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য দুইটা। যেমনি ওই ইহুদি শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে টাকা উদ্ধার করা যাবে, দৌড়ে গেছে গিয়া কয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেলের কাছে বড় অঙ্কের টাকা পাইতাম, টাকাগুলা দেয় না, আপনি চাইলে ওই টাকাগুলা উদ্ধার করতে পারবেন। আল্লাহ নবীর দয়া লাগে, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, ইহুদি সত্যিকারে কি টাকা পানেওয়ালা হয়? হ্যাঁ, তাহলে চলো আমার সাথে। আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, সামাইলে তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহর নবীকে আল্লাহ এমন প্রভাব দান করেছেন, নবীজি যেখানে বসা থাকেন এর থেকে স্কোয়ার মাইল, 1 মাসের রাস্তা, 1 মাসের এরিয়ার ভিতরে যত বড় কাফের এরিয়ার ভিতরে পাও ঢুকায় না কেন, আল্লাহর নবীর প্রভাবে তার অন্তরে কাঁপা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কত মাসের রাস্তা? 1 মাসের রাস্তা এরিয়ার ভিতরে নবীজি বসা। মনে করেন এখানে কুমরাইন নবীজি বসা, 1 মাসের রাস্তা মনে করেন হাইটে হেঁটে আসতে হইলে আপনার পঞ্চগড় থেকে হইব, আরও দূর। মনে করেন এত দূর থেকে আসতে হবে, হেঁটে হেঁটে আসা। আগে 1 মাসের রাস্তায় হাঁটিয়ে আটার রাস্তার হিসাব করা হইতো। এখন আল্লাহর রসুল এখানে বসে আছেন, সামাইলি তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহর রসুল আল্লাহ এত প্রভাব দিছে, এই এরিয়ার ভিতরে কোনো কাফির ঢুকলে তার অন্তরে নবীর প্রভাবে কাঁপা শুরু হয়। সুবহানাল্লাহ। কোন এরিয়া ফাড়ি দিছে হে বুঝে, এরিয়া ঢুকার পরে যদি জানো কাফে বুঝে যে নবীজি আছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন প্রভাব দান করেছেন। আল্লাহ নবী ইহুদিকে নিয়ে যখন আবু জেহেলের দিকে যাইতেছে, দূর থেকে আবু জেহেল দেখতেছে, অন্তরে কাঁপা শুরু হয়েছে। আবু জেহেল দেখো, আল্লাহ গজব আমার দুয়ারে আসতেছে। আল্লাহর নবী ঢুকতেছেন আর বলতেছেন, আবু জেহেল এই লোকটা কি ফাওনাদার? কয় হা ফাওনাদার।
হা হইতে বোঝা যায় যাতে একটা হয়ে গেছে সুবহানাল্লাহ হা পাওনাদার আল্লাহর নবী বলেন আবু জেহেল টাকাগুলা দেওয়া যায় কি কয় হা দিতেছি তাড়াতাড়ি পাওনাদের টাকাগুলা দিয়া দিল আল্লাহর নবী পাওনাদার নিয়ে রওনা দিলেন উতবা সাহেব পিছন থেকে দৌড়ে এসে কয় ও আবু জেহেল ফাওয়ার শুধু আমরার কাছে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনাদার নিয়ে হাজির হইল তাড়াতাড়ি পাওনা দিয়া দিলে কেমন তোমার সাহস তুমি শুধু আমরার কাছে বাহাদুরি দেখাও আবু জেহেল ডাক দেয়া বলে উতবা সাহেবা তোমরা জানো না আমি দূর থেকে যখন আল্লাহ নবীর চেহারা দেখেছি কি যেন আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আমার ভিতরে কাঁপা শুরু হয়েছে আবু জেহেল ডাক দেখো হে উতবা সাহেবা শুনো আমি যখন দূর থেকে দেখেছি অন্তরের ভিতরে কাঁপা শুরু হয়েছে কিন্তু যখন আমার সামনে নিকটবর্তী হয়েছেন এমনিতে আমি তাকায় দেখি তার ফাগড়ির মধ্যে বিষধর সাপ দাঁড়ায় আছে আল্লাহর নবীর ফাগড়ির মধ্যে তাকায় দেখি বিষধর সাপ দাঁড়ায় আছে টাকা দিতে দেরি করব সাপে কামড় দিতে দেরি করবে না যেমনে নবীজির নিকটবর্তী হয়েছেন ফাগড়ির দিকে যায় সাপ একটা আইছে এখন টেকা দিতে দেরি করব সাপে কামড় দিতে দেরি করব না বাবারে টাকাগুলা দিয়ে উদ্ধার করে দেই আল্লাহর নবীকে ওই আবু জেহেল আল্লাহর নবীর ব্যাপারে ডাক দেয়া বলে উতবা সাহেবা আমি যখন ফাগড়ির মধ্যে বিষধর সাপ বসে আসে তাকায় দেখলাম এমনিতে আমার ভয় লেগে গেল তাড়াতাড়ি টাকাগুলা দিয়ে আমি বিদায় দিলাম সুবহানাল্লাহ মুফাসসিরিন কোন উল্লেখ করেন এটা সাপ না আসলে তার জানোর ভয় কি তার ভয় জানোর বই হইলে মানুষে উল্টাপাল্টা দেখে কিতা দেখে উল্টাপাল্টা দেখে যেমনভাবে একটা আগে তো বেশি জিনোর প্রভাব আছিল রাস্তাঘাটে এটা কুমড়া নাই তুলে রাস্তা যাতাই লিত ঠিক কিনা বলেন অনেক আইতা কইতা আর লুক্ষা দেখতে আগুনের লুক্ষা এটা আমরাও ছোটোবেলা বাবাই গল্প এখন জিনের প্রভাব কমছে তো এখন এক ব্যক্তি হাওর অঞ্চল যাইতো অমুক হাওরও তার বাড়ি যাওয়ার সময় নিয়ত করছে রাত 2টা বাজে কইয়া আল্লাহ যদি যাইতে জিনে ফাইলে আর যাতা দে তাহলে মরা ছাড়া কোনো উপায় নাই তার ভিতরে ঢুকছে জিনের ডর কিতার ডর জিনের ডর এখন আলি আওর অঞ্চলে আইয়া বাড়ির কাছা তাইছে বাড়ির কাছে এসে বাজারের উঠে সিল বইছে কিতা বইছে সিল বইছে আর রাত্রে 2টা বাজার যেমনে বাসর লড়া বইছে কয় আইছে কিতা কয় আইছে আসলে কিচ্ছু আইছে না তার জানোর ডর বাড়ছে জানোর কয় আইছে কই একটা চিল্লানি দিছে চিল্লানি দৌড়ে গিয়ে গড় ঢুকছে গড় ঢুকে কয় ও ফাতিমার মা দুয়ার খুল আইছে ফাতিমার মা দুয়ার খুলিয়া কয় কিতা আইছে কয় আইছে আসলে কিছু আইছে নি তার জানোর ডর আইছে জানোর ডর আল্লাহ নবীর প্রভাব আল্লাহ পাক জানায় দেও গো নবীজি ইন্না আতাইনা কাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে রূপ দিলাম প্রভাব দান করলাম পৃথিবীতে এমন প্রভাব আমি আল্লাহ কাউকে দান করি নাই এজন্য সামাইলে তিরমিজির মধ্যে বর্ণিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবীর চেহারার দিকে তাকানোর সাহস মিলে না যদি একটাবার চুপ পড়ে 2 নম্বর সাহস আর মিলেই না সুবহানাল্লাহ আমরা ক্লাসও যখন পড়তাম দেশেনি এই সময় আমরা যখন ক্লাসও পড়তাম স্কুল মাদ্রাসায় পড়ছি যেই স্যারে বেশি ডরাই সিংলা লাগে না কেটা লাগে না ই স্যারের সিংলা লাগে না আলি দেখলে হয়তো আলি চোখ তুলে দিই খেনে বলে সারর প্রভাব সেও সিংলাতি বাড়ি আইলে পদারও করে না কয় মারতে আরও 2টা মারি দিও ঠিকই না বলে খেনে বলে তার অন্তরের মধ্যে প্রভাব পড়ে নাই কিন্তু কোনো যেই সারের প্রভাব পড়ছে চোখ দিয়ে তাকানো যায় না নিজ থেকে তাকাইতে হয় আল্লাহর নবীকে আল্লাহ এমন প্রভাব দিছে যিনি অত্যন্ত নিকটবর্তী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে কিন্তু আল্লাহর নবীর চেহারার দিকে যদি কোনো রকম একবার তাকাই দ্বিতীয়বার তাকানোর কোনো সাহস মিলে না এত প্রভাব আল্লাহ দিছে অগর আমি ইন্না আতাইনা কাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম 2 নম্বর আমি আল্লাহ নিয়ামত দিলাম প্রভাব দিলাম এমন প্রভাব আমি আল্লাহ কাউকে দেই নাই গেল 2 নম্বর 3 নম্বর আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাওয়ামিউল কিলাম দান করলাম জাওয়ামিউল কিলাম মানে হলো আমি আল্লাহ আপনাকে এমন কালাম দিলাম যেই কালাম কথা কম কিন্তু অর্থ বেশি সুবহানাল্লাহ আয়াত একটা কিন্তু তার ব্যাখ্যা তো বেশি
তাকে আরবি ভাষায় বলা হয় কথা কম অর্থ বেশি, তাকে বলা হয় জাওয়ামিউল কালাম। এই জাওয়ামিউল কালাম। আল্লাহ বলেন, ওগো নবীজি, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে জাওয়ামিউল কালাম দিলাম, অর্থাৎ এমন কালাম দিলাম যে কালামের কথা কম কিন্তু অর্থ বেশি। তার দৃষ্টান্ত হিসেবে তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ আয়াত দ্বারা বুঝায় দেন, নবী গো, এই আয়াতের মধ্যে মাত্র 4টা কথা আছে। আমি আল্লাহ তৌরাতের মধ্যে যত আলোচনা করেছি, ইনজিলের মধ্যে যত আলোচনা করেছি, জবুরের মধ্যে যত আলোচনা করেছি, সব আলোচনা কোরআনের একটা আয়াতের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। এজন্য আল্লাহ বলেন, আপনাকে নিয়ামত কি দিলাম চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ জাওয়ামিউল কালাম দিলাম, কেমন কালাম দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আমি আল্লাহ আপনার যে কোরআন নামক নিয়ামত দিছি, আপনি কি চিন্তা করেন? কুল, হে নবী, বিফাদলিল্লাহ, আমি আল্লাহ যে আপনার প্রতি দয়া করছি, ফদল করেছি, ও বিরহমাতিহি, এবং আমি আল্লাহ রহম করেছি। বিফাদলিল্লাহ, আপনার প্রতি যে দয়া করেছি, ফাবিযালিকা ফালইফরাহু, অতঃপর আপনি আনন্দ করুন, এই কোরআনের কারণে আপনি আনন্দ করুন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, তাম নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন, সবচেয়ে বড় নিয়ামত কোরআন। এর চাইতে বড় নিয়ামত আল্লাহর রসুল আর কিছু না। আল্লাহ বলেন যত নিয়ামত রসুলকে, এর জন্য কেউ বলেন ৬,০০০ মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। কত হাজার মুজিজা? আল্লাহর রসুলকে ৬,০০০ মুজিজা দিয়েছেন কেউ কেউ বলেন, কিন্তু সমস্ত মুজিজার মধ্যে সবচেয়ে মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ। ও নবী, আমি আল্লাহ আপনাকে কোরআন দিছি। এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, কাতার একটা ছোট দেশ, দেখছেননি? আগে মাছ মারতো, কিতা মারতো? মাছ নদী থেকে মাছ মারতো। তার ইতিহাস, পূর্বের ইতিহাস দেখবেন, কাতারে মাছ মারতো, আর মাছ বেচিয়ে তারা মরুভূমির মধ্যে না আছে ঘর, না আছে বাড়ি, কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীর একটা সম্পদ দিয়েছেন, তেল। সুবহানাল্লাহ। কাতারের তেলটা সবচেয়ে দামি তেল। এই খনিজ সম্পদ পাইয়া কাতার আজকে পৃথিবীর নাম্বার 1 ধনী, নাম্বার 1 ধনী। বিশ্বের যে ক্রীড়া প্রতিযোগিতা করছে, যেটা সর্বোচ্চ, অর্থাৎ পৃথিবীর ইতিহাস বেগ করছে, এত বেশি খরচ করছে, তো খরচ করতে হলে তো মাল লাগে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু ভাই জনাব আমার বাবাজি আলহাজ আয়াজ আলী খা দামাত বারকাতুল আলিয়ার যোগ্য সন্তান আমার মজনু ভাই, যিনি ট্রাস্টের মাধ্যমে, ওনার টাকা থাকার কারণে ওয়াজ হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো আলী হিসাব লাগতো, কেউ 5,000 দেও, তে আর বাদ দেও বা ওয়াজের দরকার নাই, কেউ 10,000 দিলে হয়, আর ওয়াজ না উল্লেখিত হইব, মোবাইল আছে, ঠিক কিনা বলেন? এই টেকার টেলা পড়ার পরে কিন্তু আল্লাহ পাক ওনারে প্রচুর মাল দিছে। এই জন্য আমার ভাইয়ের মাল থাকার কারণে উপকার লাগছে, লাগছে কি লাগছে না? আল্লাহ তুমি আরও বাড়াই দেও, সকলে বলেন আমিন। এখন কাতার সম্পদ হয়েছে, খনিজ সম্পদ হয়েছে তেল। আপনি ব্রুনাই দারুসালাম পৃথিবীর মধ্যে 4 নম্বর ধনী, কেউ বলেন 5 নম্বর ধনী, ছোটো একটা দেশ ব্রুনাই দারুসালাম। হে পৃথিবীর মধ্যে ধনী হওয়ার পিছনে আল্লাহ তার খনিজ সম্পদ দিছে তেল। সুবহানাল্লাহ। আজকে সৌদি আরবে যে বামবাসী ঘরে হালি নাচানাচি করে, হালি খনিজ সম্পদর, যদি খনিজ সম্পদ না থাকতো এরা ব্যবসা করছে বিভিন্ন দেশে, ঠিক কিনা বলেন? ইতিহাস আপনারা জানেন। কিন্তু আল্লাহ পাক এদেরকে সম্পদ দিছেন, আল্লাহ পাক নবী দোয়া করে গেছেন, আল্লাহ পাক এদেরকে সম্পদ দিছেন। এই সম্পদের কারণে আজকে যেটা ইচ্ছা সেটা করতেছে, পিছনে হইল খনিজ সম্পদ। আল্লাহ বুঝাই দে, এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, তেল, স্বর্ণ, পেট্রোল, লোহা, তামা, হাসা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের বাক্যের মধ্যে উল্লেখ করেছে স্বর্ণ আছে, তামা আছে, লোহা আছে, যত সম্পদ আছে, ও নবী, তাম সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ দিলাম আপনার কোরআন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আনন্দিত হওয়ার জন্য কিছু বলে নাই, কোনো বিষয়ে যে আপনি আনন্দ করুন। আল্লাহ বলেন আমি যে আপনার কোরআন নিয়ামত দিছি, ফালইফরাহু, আপনি আনন্দ করুন। সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহ দিছে, এই জন্য রসুলকে বলতেছেন আপনি আনন্দ করুন। হে দুনিয়াবাসীরা, তোমরা কোরআন পাইছো, আনন্দ করো। আমার ভারত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এক নম্বর অর্থ বলেছি কসরত উম্মত দিলাম, দুই নম্বর অর্থ বলেছি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহর রূপ দান করলাম, প্রভাব দান করলাম। তিন নম্বর অর্থ বললাম ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ জাওয়ামিউল কিলাম দান করলাম। 40টা অর্থের মধ্যে মাত্র 3টা, কয়টা? 3টা। দেখি কয়টা শুনতে পারেন, রাজি আছেন আপনারা? কোনটা নি? ইনশাল্লাহ। আল্লাহ শুধু কাউসারের ব্যাখ্যা দিছি, আর পরবর্তী যাই নাই। আল্লাহ বলেন না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 4 নম্বর আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে সাহাবীদের একটা জামাত দান করলাম। কোন নবীরে আমি আল্লাহ এমন জামাতবদ্ধ সাথী দেই নাই, আমি আল্লাহ আপনাকে সাহাবীদের একটা জামাত দান করলাম। এই সাহাবীরা এত ভালোবাসা রাখে, এত মহব্বত রাখে, আমি আল্লাহ আপনার সাহাবীদের মর্যাদা এত বাড়ায় দিলাম, এত মহব্বত সাহাবীদের অন্তরে দিলাম, এত ভালোবাসা আপনার ব্যাপারে দিলাম, আর আপনার মর্যাদার আমি আল্লাহ এমনভাবে বাড়ায় দিলাম কি পর্যন্ত নবীর মর্যাদা তাকায় দেখেন। বুখারীর রওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিহাদের ময়দানে যাইতেছেন। আল্লাহর নবী তাকায় দেখেন হযরত জাবেরের বাহন যেটা, এটা বড় দুর্বল, এটা দ্রুত গতিতে যায় নাই। তামাম সাহাবায়ে কেরামের বাহন জিহাদের ময়দানে আগে আগে চলে গেছে। আল্লাহর নবী ডাক দেন, জাবের তুমি কেন পিছনে পড়লা, সামনে যাইতে পারো না? হযরত জাবের দুর্বল ভাষায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাহনটা হইল বৃদ্ধ, আমার যে উট যেটা এটা হইল বৃদ্ধ, এজন্য আমি বৃদ্ধ উট নিয়ে দৌড়াইতে পারি না। আল্লাহ নবীর কাছে এই কথাটা বড় কষ্ট করে লাগলো। আল্লাহ নবী নিজের হাতের লাঠি দিয়া হযরত জাবেরের উটের পিছনে একটা গুতা দিলেন। সুবহানাল্লাহ। বুখারীর রওয়ায়াত, এটা বানোয়াট না, বুখারী সেটা এসেছে। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের পিছনে নিজের হাতের লাঠি দিয়ে একটা গুতা দিলেন। হযরত জাবের বলেন যেমনে আমার উটের পিছনে নবীজি গুতা দিলেন, আমার উটের মধ্যে এমন শক্তি এসে গেল, তামাম সাহাবায়ে কেরামদের উটের পিছনে ফালাইয়া আমার উট সকলের আগে চলে গেল। কি বলেন? আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কত বলবো আর কত শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর তো মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে হযরত জাবেরকে পাইলেন, ও জাবের তোমার উট দেখলাম পিছনে পড়লো, এখন থেকে আগে আসলো, বিষয়টা কি? ইয়া রাসূলুল্লাহ আপনার লাঠির গুতা। সুবহানাল্লাহ, আপনার লাঠির গুতা। আল্লাহর নবী বলেন জাবের তোমার উট যখন শক্তিশালী হয়ে গেছে, তাহলে এমন শক্তিশালী উটটা আমার কাছে বিক্রি করো, এত শক্তিশালী উট আমাকে দিয়ে দাও। হযরত জাবের বলেন ওগো নবীজি আমি আপনার কাছে বিক্রি করব না, কারণ এমন ক্রেতা আল্লাহর জমিনে আর নাই, আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। বিক্রি করব না, দান করব। আল্লাহর নবী বলেন না জাবের আমি তোমার এটা কিনবো না, বরং দান করব, কিনবো কিন্তু দান করে নেব না। হযরত জাবের বলে রাসূলুল্লাহ আপনি যদি দান করলে নেন না, তাহলে আমি আল্লাহর জমিনে এমন বিক্রেতা পাবো না, এজন্য এমন ক্রেতা পাবো না, আমি আপনার কাছে বিক্রি করতেও রাজি আছি। রাসূল বলেন জাবের টাকা নাও আমারে দাও। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদ শেষ করে আপনাকে দিয়ে দিব, জিহাদটা শেষ করে দিই। আল্লাহ রাসূল জাবের এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনকে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনকে এত ভালোবাসতেন। একটু উজুটা করে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবেরকে রাসূল এত ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদ শেষ হয়ে গেল, হযরত জাবের বলেন আমি গুড়াটা নিয়া
জি, নামাজের সাথে সাথে ছিনিয়ে দিন, অসুবিধা হবে না। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে জাবের, জিহাদ শেষ হয়ে হজরতে জাবের বলেন, আমি আমার বাহনটা নিয়ে রসুলের কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আর আমার টাকা দেন। সোহান, যেহেতু আপনি কিনে নেবেন। আল্লাহ রসুল হজরত জাবের বলেন, আল্লাহর নবী আমার মুষ্টি ভরে টাকা দিলেন, কারণ রসুল জানে আমি খুব অভাবী। সুবহানাল্লাহ। এখন টাকা বাড়ায় দিলেন, আমি মুষ্টির মধ্যে টাকা নিয়ে এত আনন্দিত হইয়া বাড়ির দিকে যাইতেছি। কিছু দূর গেলাম, রসুল ডাক দিয়া বলেন, জাবের ফিরো। হজরতে জাবের বলেন, আমার মনে কিছু কষ্ট লাগলো, মনে হয় রসুল টাকা ফিরিয়ে নেবেন। আমি যেহেতু বেশি টাকা পাইছি, আমার ঋণ আছে মারবো। রসুল যখন ডাক দিলেন তখন আমি ফিরিলাম, আমার মনে একটু চিন্তা লাগলো, মনে হয় রসুল টাকা ফিরিয়ে নেবেন। আল্লাহর রসুল আমাকে ডাক দিল, ও জাবের, খুজ মা লুকা ও জামা লুকা, তোমার টেকাও তোমার, তোমার উঠো তোমার। সুবহানাল্লাহ। তোমার টেকাও তোমার, উঠো তোমার। এটা আমার নবীর শরাফত। আল্লাহু আকবার। আমার বারাত আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত আল্লাহ নবীকে মর্যাদা দান করেছেন, কি পর্যন্ত সম্মান দিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবার ঋণের বোঝা, আমি ঋণ মারবো কি পরিমাণ, আমার কাছে কোনো পর্যাপ্ত পরিমাণ মাল নাই, মাত্র কয়েকটা খাজুর। মুসলিম শরীফের রওয়ায়াত, কয়েকটা খাজুর আছে, এই খাজুরগুলা দিলে পাওনাদের ঋণ মরবে না, আমারও সারা বছরের খাদ্য হবে না। আমি আল্লাহর রসুলরে ডাক দিলাম, এ রাসূলুল্লাহ, আমি পাওনাগুলো আমি বুঝাই দিব, আপনি কষ্ট করে আসেন। আল্লাহর নবী আমার বাড়িতে তশরিফ আনলেন। রসুল জিজ্ঞাসা করেন, ও জাবের, তোমার মাল কোথায়? আল্লাহর রসুলকে আমি ড্রামের ভিতরে মাল দেখাইয়া দিলাম। রসুল যখন মালের দিকে তাকাইলেন, দেখেন সামান্য পরিমাণ মাল। আল্লাহর নবী কোমর গেড়ে মালের উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বসে গেলেন, ডাক দিয়া বলেন, ও জাবের, পাওনাদেরকে তুমি ডাক দাও, প্রত্যেক পাওনাদের পাওনা সমঝাইয়া দাও। হযরতে জাবের বলেন, আমি পাওনাদের ডাক দিলাম। এমনিতে কেউ বলে 5 মণ, কেউ বলে 7 মণ, প্রত্যেকরা আমি খাজুরগুলা গুছাইয়া দিলাম। যখন খাজুরগুলা গুছাইয়া দেওয়ার পরে ডাক দেওয়ালাম, আর আসো কি পাওনাদার? এমনিতে কেউ আসলো না। আমি আল্লাহর রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওনাদের সব পাওনা আমি বুঝাইয়া দিয়েছি। আল্লাহর রসুল কোমরটা সোজা করলেন। হযরতে জাবের বলেন, আমি ড্রামের ভিতরে তাকায় দেখি, আল্লাহর কসম একটা খাজুরও কমে না, যা ছিল সব রয়ে গেছে। আমার আল্লাহর নবীর এটা মর্যাদা, আল্লাহর নবীর মর্যাদা। আমার বাবা, আবার বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে যাইতেছেন। সাহাবায়ে কেরাম 1400-র উপরে খন্দকের ময়দানে রওনা দিয়েছেন। হযরতে জাবের এই হাদিসের বর্ণনাকারী হযরতে জাবের বলেন, আমরা খন্দকের দিকে যখন অর্ধ রাস্তা চলে গেছি, এমনিতে দেখি অজুর পানি নাই। হঠাৎ দেখে নবীজির কাছে একটা চামড়ার পাত্র আছে। নবীজি পাত্র থেকে পানি দিয়ে ওযু করতেছেন এবং পান করতেছেন। আমরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা 1400-র উপরে সাহাবায়ে কেরাম, কারো ওযুর পানি নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী এমনিতে আমাদের কথা শুনে তিনি ওই পাত্রের দিকে 2টা আঙ্গুল ঢুকায় দিলেন, আর কি যেন চুপে চুপে বললেন, আমরা ঘোষণা দিলেন, তামাম পানি নেও আর ওযু করো। সুবহানাল্লাহ। হযরতে জাবের, এটা বানোয়াট ঘটনা নয়, বুখারীর রওয়ায়াত এবং মুসলিম থেকে বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুল ঢুকাইলেন এবং কি যেন চুপে চুপে বললেন, এরপরে বললেন, তোমরা ওযু করো। হযরতে জাবের বলেন, আমরা তামাম সাহাবায়ে কেরাম ওযু করলাম, 1400-র বেশি সাহাবায়ে কেরাম ওযু করলাম এবং পানি পান করলাম। এরপরে তাকায় দেখি যেমন পানি ছিল তেমন রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কসরত উম্মত, বেশি উম্মত দিলাম, রূপ দিলাম মানে প্রভাব দিলাম, জাওয়ামিউল কিলাম দিলাম, সাহাবায়ে কেরামদের একটা জামাত দান করলাম। 5 নম্বর আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া দিলাম। তামাম জগতের জন্য রহমত হিসেবে আমি আল্লাহ বানায় দিলাম। এজন্য রসুল জিনের জন্য রহমত, আল্লাহর নবী মানব জাতির জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। আবু দাউদ শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী মদিনার বাইরে একদিন তাশরিফ নিলেন। হঠাৎ দেখেন উঠে ডাকতেছে। আল্লাহর নবী উটের কাছে গেলেন। উঠে যেন কি যেন চুপি চুপি বলল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কিছু শুনে নাই। সহিহ রওয়ায়াত, হাদিসের মান সহি, আলে হাদিস হইলে হইব মনে এটা গলত না, এটা সহি মানের হাদিস। কুজায়
দেখবেন, ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে উটির কানে কানে কি যেন উট নবীকে বলল। রসুল খুঁজাইলেন উটের মালিক কোথায় আছো। আল্লাহর নবী উটের মালিকের কাছে গিয়ে বললেন, উটের মালিক রে, আমাকে উট নালিশ দিছে, তুমি উটরে খাদ্য কম দাও, কাজ বেশি করাও। সুবহানাল্লাহ। এখন থেকে আমি নবী ঘোষণা দিলাম, তুমি খাদ্য বেশি দিবা, কাজ কমায়া দিবা, কারণ সেও প্রাণী। এজন্য এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ কাউসার দিলাম, মানে আমি আল্লাহ সমস্ত জগতের জন্য রহমত বানাইলাম। 60টা গেছে। 5 নম্বর আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে সুরত দান করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার যে সুরত দিয়েছি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেটা আছে তামাম, আল্লাহর নবী বলেন আমি ইউসুফ আলাইহিস সালামকে যখন আসমানে দেখলাম, আমি শুনছি কিন্তু এত সুন্দর আমি দেখি নাই। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, কিন্তু হাদিসের মধ্যে এসেছে লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন। হযরত আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিনাস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। শোনো আমার জাতিরা, তোমরা শোনো, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। ওয়া শামসি আফদালু মিনাস সামাই, পৃথিবীর সূর্য যেটা ফজরের নামাজের উপরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য এশার নামাজের উপরে উদিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওগো নবীজি ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল। এজন্য তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয়, ইউসুফ আলাইহিস সালাম রাস্তায় যখন হাঁটেন তখন কাপড় দিয়া মুখরে ডেকিয়া মহিলার মধ্যে হেজাব পরে রাস্তায় হাঁটেন, কারণ রাস্তায় ছেলেরা দেখলে পিছন ধরে ফেলে। সুবহানাল্লাহ। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামের চেহারা, কিন্তু আমার নবীর চেহারা কি পর্যন্ত সুন্দর। আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত সৌন্দর্য দিয়েছেন, আমি তাকায় দেখি তামাম সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর সৌন্দর্য কি পরিমাণ! মা আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তারা আঙ্গুল কেটেছিল, আর আমার নবীর চেহারা দেখে মুমিনেরা কলিজা ফেটে টুকরা টুকরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে গর্দান উড়াইয়া দিয়েছে, আমার নবীর মহব্বতে তার প্রাণ বিলাইয়া দিয়েছে। সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে সূরত দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য সামাইল তিরমিজি বর্ণিত আল্লাহর নবীর দাঁত এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা আমি এই ঘর থেকে ও ঘরে যাব, অন্ধকার রাত্রি, কোনো লাইটের ব্যবস্থা নাই, একটু লাইটের ব্যবস্থা দেন। আল্লাহর নবী বলেন, নাতিরে আমার কাছে লাইটের ব্যবস্থা নাই, তবে আমি একটু মুস্কি হাসি দিই, তুমি ওই ঘর থেকে ওই ঘরে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমনিতে নানা একটু মুস্কি হাসি দিলে একটু দাঁত বের হয়ে গেল, আমার মনে হয় বিদ্যুৎ চমক দিয়েছে, আমি এই করতে ওই করে চলে গেলাম। আল্লাহ বলেন, নবী কাউসার দিছি, আপনারে মর্যাদাশালী বানাইছি। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে কসরত উম্মত, বেশি উম্মত দিলাম, কাউসার দিলাম, আমি আল্লাহর রূপ দিলাম, মানে প্রভাব দিলাম, কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে জাওয়ামিউল কিলাম দিলাম, এমন কালাম দিলাম পৃথিবীতে এই তাওরাত ইনজিলের মধ্যে যত আসমানি কিতাব আছে তামাম আলোচনা আমি আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে সূরত দান করলাম। 5 নম্বর 6 নম্বর আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহ কাউসার দিয়ে বুঝায় দে, ওগো নবীজি আমি আল্লাহ কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নামক একটা হাউস দান করলাম। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আমি আল্লাহ কোন নবীকে দান করি নাই।
আমার নবীর মান মর্যাদা আমি আল্লাহ এত বাড়ায় দিয়েছি। আমি আল্লাহ একটা কাউসার নামক হাউস দান করলাম, যে হাউসের পানি বরফের চাইতে সাদা, দুধের চাইতে সাদা এবং মিশকে আম্বরের চাইতে সুঘ্রাণ। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ হাউজে কাউসারের পানি একটাবার পান করে একাধারে 50,000 বছর চলে যাবে, জিন্দগিতে কখনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা বেশি, এজন্য শরীয়তের মসলা দেখেন, আমার নবীর মর্যাদা এত বেশি। এজন্য আমার নবীকে কেউ যদি কটাক্ষ করে, আল্লাহ কয় আমার বন্ধুর আমারে কটাক্ষ করলে আমি ছাড় দেই, আমার বন্ধুরে কটাক্ষ করলে আমি আল্লাহ ছাড় দিই না। সুবহানাল্লাহ। বায়তুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের এরিয়ার ভিতরে কোনো দুশ্মন ঢুকলে নিরাপদ, তারে মারা যাবে না। আল্লাহর এই বায়তুল্লাহর ভিতরে কোনো সাপ যদি ঢুকে আপনি মারতে পারবেন না, অন্য প্রশাসন লোকেরা মারতে পারবে। কিন্তু কোনো যদি মানুষ আল্লাহর রসুলকে গালি দেয় আর সে যে বায়তুল্লাহর ভিতরে গিয়ে গিলাফের ভিতরে মাথা ঢুকায়, শরীয়তের মাসলা হলো সেখানে হত্যা করা। সুবহানাল্লাহ, সেখানে হত্যা করা। কারণ আমার নবীর বেয়াদবি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারে না। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এত নিয়ামত দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এত নিয়ামত পাওয়ার কারণে আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন এবং নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, আমি আল্লাহ জানাই দিলাম যারা বলেছে আপনি নির্বংশ, আমি আল্লাহর ভাষায় তাদের জবাব দিলাম তারাই নির্বংশ। সুবহানাল্লাহ। সুতরাং এই নবীর শান, এই নবীর মান আল্লাহ পাক এত বাড়ায় দিছে। আমার বাইরে জন্য আসুন, এই নবীকে অন্তর দিয়ে মহব্বত করা লাগবে, শুধু মুখ দিয়া বললেও হবে না, অন্তর দিয়ে মহব্বত করা লাগবে। আর যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নবীর সাথে হাসর দিবে। সুবহানাল্লাহ।